আজকে একটা ঝাল ঝাল চিকেন কষার রেসিপি হয়ে যাক। তার জন্য ফার্স্টে আমরা চিকেন নিয়ে নেব আধা কেজি। তার মধ্যে 1 চামচ লবণ আর 1.5 চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে চিকেনটা তার পানিটা ছেড়ে দেবে, যার জন্য আমরা যখন মাংস রান্না করি, রান্না করার সময় চিকেনটা কী হয়, হার্ড হয়ে যায়। এভাবে 20 মিনিট ভিনেগার আর লবণে ভিজিয়ে রাখলে চিকেনটা আর হার্ড হবে না, সফট হবে রান্নার পরে। ভালো করে ধুয়ে নিব, কারণ ভিনেগার মাখা ছিল, ওই জন্য অনেক ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে টকটক একটা ভাব থেকে যাবে। এরপর এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করব। অন্য পাশে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে নিয়েছি, আর 4টা বড় বড় সাইজের আলুও কেটে নিয়েছি। এখন হচ্ছে আগুন ধরিয়ে প্যানটা বসিয়ে দেব। প্যানটা গরম হোক, তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে যখন ধোঁয়া উঠে যাবে, এরপরে হচ্ছে একে একে সবগুলো চিকেনের পিস দিয়ে দিব। সাবধানতার সাথে দিবেন, চিকেনের পিসগুলোতে যেহেতু পানি আছে হালকা হালকা, ওই জন্য তেলে দিলে কিন্তু ফুটে ওঠে। সাবধানতার সাথে সবগুলো চিকেন দিয়ে দেব। চিকেনগুলো আমার এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একে একে সবগুলো চিকেনের পিস তুলে নেব। চিকেনের পিস তুলে নেওয়া শেষ। এরপরে হচ্ছে আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে তুলে নেব। তারপর প্যানের মধ্যে মেথি পাতা ওইটা দিয়ে দিব। এরপরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো আর 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন বাকি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সেই আলুগুলো দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। আলুর জন্য যতটুকু দরকার অতটুকু পরিমাণে পানি দিয়ে দেব। আলুটা শক্ত, সিজতে একটু টাইম লাগবে, তার জন্য আলুটা আগেই সিজিয়ে নেব। জল আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া শেষ। তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দেব, ভেজে রাখা চিকেনের পিসগুলো, ওগুলো দিয়েও হালকা করে কষিয়ে নিব। আর দিয়ে দেবো 3টা গোটাল রসুন। রসুনটা পার্সোনালি আমার খুব ফেভারেট, ওর জন্য রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে হালকা করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 3 কাপের মতো পানি দিয়ে দেবো, যতটুকু ঝোল আপনাদের প্রয়োজন। এর উপর দিয়ে দেবো কয়েকটা ছোট ছোট করে রাখা 5-6টা পেঁয়াজ। এরপরে জিরার গুঁড়ি ভালো করে দিয়ে নামিয়ে নেব। চিকেনটা দেখো কতটা সফট হয়েছে, ধরলেই ভেঙে যাচ্ছে, এত নরম হয়েছে।